সে কাজ করে এরপরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। সে রান্না করে এরপরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা নারী যখন সে উড়ান ঝাড়ু দেয় এরপরেও বলে বিসমিল্লাহির রহমানির রহিম। সে ঘুমে যায়, ঘুমের পূর্বেও ওই নারীটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। তার 24 ঘন্টা মুখের মধ্যে খালি বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহর আমল ওই নারীটা 24 ঘন্টাই করে। কিন্তু তার যে ঘরের স্বামীটা ছিল বেদিন, এইগুলা দেখতে পারতো না। তার মুখে, তার স্ত্রীর মুখের ভাষা বিসমিল্লাহ শুনতে পারে না। আর শুধু রাগান্বিত হয়, গুসা হয় কারিব তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। আর স্বামীটা সব সময় সে জোয়ার মধ্যে লিপ্ত থাকত, তাস খেলার মধ্যে লিপ্ত থাকত। হঠাৎ করে স্বামীটা নিয়ত করলো যে আমি যে ওই স্ত্রীর কাছ মুখ থেকে আমি খালি শুনি বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহির রহমানির রহিমের কথা যখন আমি শুনি, এই বিসমিল্লাহর মানে কি পাইলো ওই নারী, আমি তাকে আজকে পরীক্ষা করব। তার স্বামীটা জোয়া খেলাইয়া, টাস খেলাইয়া কিছু টাকা, কিছু মুদ্রা একটা তলির মধ্যে রাখলো। ওই তলির মধ্যে রাখিয়া তার স্ত্রীর হাতে তুলে দিল। ও স্ত্রী, হ্যাঁ, এই তলির মধ্যে আমি কিছু টাকা পয়সা রাখলাম, আমি কিছু এখানে মুদ্রা রাখলাম, তোমার কাছে আমি দিলাম। ওই মুদ্রা তুমি নিয়ে টেওয়ায় রাখো, যেই সময় আমার প্রয়োজন হয় ওই সময় আমি তোমার কাছে চাবো, আর ওই সময় তুমি আমারে আইনিয়া দিও। স্ত্রীটা মুদ্রাটা হাতে নেওয়ার সময় বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে ওই তলি হাতে নিল। ওই নারী তলি হাতে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। তার পিছু পিছু তার স্বামীটা যায়। তখন স্ত্রী তার টাকার তলিটা একটা পাতিলের নিচে রাখলো। ওই পাতিলের নিচে যখন রাখে তখনও বলে বিসমিল্লাহির রহমানির রহিম। রাইকা চলে আসলো। এই ঘটনা দেখলো তার স্বামী মনে মনে বাবাসগা বিসমিল্লাহর অপমান করব, তোকেও অপমান করব, বিসমিল্লাহর মধ্যে কি পাইলি? এই কথা বলার পর তখন স্ত্রী বিভিন্ন কাজে নিয়োজিত, মনোমুগ্ধ হয়ে গেলেন, বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে গেলেন। আর তার স্বামীটা পিছন দিক দিয়ে ঘুরাইয়া পাতিল থেকে তাই মুদ্রার তলিটা নিয়ে একটা পুষ্করিণীর মধ্যে, একটা নদীর নালার মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলেন। কিছুক্ষণ পর আবার স্বামী আয়েশা বলেন, স্বামী মনে মনে তো জানে কিন্তু পাতিলের মধ্যে তো তলি নাই, টাকাও নাই। ওই তলি থেকে আমি টাকা এবং মুদ্রাও তো আমি নিয়ে নিলাম। ওই টাকা, ওই মুদ্রাটা আমি তো এখান থেকে নিয়ে ফালাই দিলাম, স্ত্রী তো পাবে না। কিন্তু পরীক্ষা করে স্বামী যে বিসমিল্লাহর মধ্যে কি বলো ওই বেরি। এই কথা বলার পর স্বামীটা ঘুরান দিয়া আসিয়া বলল, ও স্ত্রী, তোমার কাছে যে কিছুক্ষণ আগে আমি টাকার তলিটা দিলাম, এই তলিটা এনে দাও। তলিটা আনার জন্য স্ত্রী আগে আগে যায়, পিছনে পিছনে স্বামী যায়, তলি তো পাবে না। ওই তলির কাছে যখন যায়, পাতিলটা আঙ্গান দেয়, পাতিলের ভিতরে হাত ঢুকাইয়া দেয়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও ফেরেশতা জিবরাইল, ওই তলিটা যেই নদীর মাঝে ফেললো, যে পুষ্করিণীর মাঝে ফেললো, ওই পুষ্করিণীর মাঠ থেকে উঠাইয়া যেই তলির ওই তলিটা ওই জায়গায় পড়ে আছে। ওই তলিটা এই পুষ্করিণী থেকে নিয়ে আমার বান্দি বিসমিল্লাহর অপমানিত হবে, ইসলামের অপমানিত হবে তার স্বামীর হাতে, এইটা আমি মানতে পারি না। ওই স্ত্রী ওই পাতিলের ভিতরে হাত ঢোকার আগে তুমি ওই নদী থেকে তুমি এই স্বর্ণ এবং এই রূপার এবং টাকার তলিটা তুমি পাতিলে আগে রাখিয়া দাও।
আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হুকুম দেওয়ার সাথে সাথে জিব্রাইল ওই তলিটা পুষ্কুনির থেকে উঠাইয়া যেই জায়গায় ছিল পাতিলের মধ্যে সেই জায়গায় রেখে দিলেন। স্ত্রীটা পাতিল আঙ্গায়া তিনি হাত দেওয়ার সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলার সাথে সাথে যেই তলি যেই জায়গায় রাখছিল সেই জায়গাতে পেয়ে গেল, স্বামীর হাতে তুলে দিলেন। স্বামীটার সহ্য হয়ে যায়, এখানে তো তলি পাওয়ার কথা না, এখানে তো আমি তলিটা রাখি নাই। আমার স্ত্রী যখন তলি রাখলো, ওই তলি তো আমি পাতিল থেকে নিয়ে আমি পুষ্করির মধ্যে ফেলে দিলাম, পুষ্করির মধ্যে আমি নিক্ষেপ করলাম, কিন্তু উনি কোথায় পাইল? এটা সহ্য হয়ে যায়। তখন স্ত্রীরা পুরো ঘটনা বললে, স্ত্রী আমি তো যখন তুমি তলি রাখছিলা পরীক্ষা করার জন্য, ওই তলিটা আমি নিয়ে পুষ্করির মধ্যে ফেলে দিলাম, আমি তো এখানে রাখি নাই, কোথায় থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত এবং তার কদর কালামুল্লাহ শরীফ রাখার জন্য স্ত্রীরা উত্তর দেয়, এই স্বামী বিসমিল্লাহির রহমানির রহিমের আমি আমল করি। এই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের একটা অংশ, আর ইহার তুমি বেইজ্জতি করবা এটা আল্লাহ মানতে পারে না। জিবরাইল আমিনের মাধ্যমে পাতিলের মধ্যে এই তলে রেখে দিল, আর এই তলিটা আমি তোমার হাতে দিয়ে দিলাম। তখন ওই স্বামী আশ্চর্য হয়ে বলেন যে এই ঘটনা যদি সত্য হয় তাহলে আমার সাথে সাথে মুসলমান বানাও, সাথে সাথে আমার কালিমা পড়াও, সাথে সাথে আমার ইসলামের ছায়ার তলে আনাম। আমি আর জুয়া খেলবো না, আমি আর তাস খেলবো না, আমি আর হারাম কাজ করবো না, আমি আর নাজায়েজ কাজ করবো না। আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করব, আজ থেকে আমি রোজা রাখবো, আজ থেকে আমি নফল ইবাদতের ইহতিমাম করব। কারণ ওই স্বামীটা স্ত্রীর আমল দেখে, স্ত্রীর আখলাক থেকে তিনি বেদিন থেকে দিনে ফিরে আসলেন।